আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? একটা নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তো গাইজ আজকের ভিডিও টিউটোরিয়ালটা অনেক বেশি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো গাইজ আমাদের ফোনে যে সিম কার্ড আছে, এই সিম কার্ডটি কেনার পর থেকে তুমি কার সাথে কত মিনিট কল দিয়ে কথা বলেছো, কে তোমাকে মিস কল দিয়েছে, কে তোমাকে কল দিয়ে রিসিভ করে তুমি কার সাথে কত মিনিট কথা বলতে পেরেছো, এই সমস্ত কল লিস্ট কিন্তু তুমি দেখতে পাবে। তো গাইজ হতে পারে তোমার এখন কাজে না লাগতে পারে, কিন্তু ফিউচারে তোমাদের কাজে লাগতে পারে। তো guys, এই কাজটা তোমরা সবাই শিখে রাখো, শিখে রাখলে কিন্তু খুবই ভালো হবে। তো guys, আজকে আমি তোমাদের টিউটোরিয়ালে দেখাবো তোমাদের সিমের যে 10 বছর আগে 10 বছর পরে কিংবা সিম কেনার পরে তোমরা কার সাথে কত মিনিট কথা বলেছো না বলেছো সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পারবে। কল লিস্ট এবং কল ইনকামিং আউটগোয়িং কল কিন্তু সমস্ত ডিটেলস দেখতে পাবে। তো চলো guys, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো guys, এই ছোট্ট কাজটি করার জন্য ফার্স্টে আমাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে। অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর অ্যাভেলেবল আছে। আমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে ইনস্টল দিয়ে নেব। তাই জন্য গাইজ আমি গুগল প্লে স্টোরটির উপর ক্লিক করলাম। ওকে গাইজ, গুগল প্লে স্টোরে ক্লিক করার পর নিচে যে সার্চিং বার আছে, সার্চিং বারে আসবেন, এসে উপরে সার্চ দিবেন E2PDF। তো গাইজ আমি সার্চ দিছি E2PDF। E2PDF দিয়ে আমি সার্চ দিছি। ওকে গাইজ, E2PDF দিয়ে তোমরাও সার্চ দিবে। তো গাইজ E2PDF দিয়ে সার্চ দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপস চলে আসবে, পিডিএফ এর মতন দেখতে। অ্যাপটির লোগো তোমাদেরকে আমি অ্যাপটির লোগো দেখিয়ে দিচ্ছি। তো গাইজ এই যে এখানে দেখতে পাচ্ছ এক্সএমএল পিডিএফ ব্যাকগ্রাউন্ড, এরকম একটা তোমাদের সামনে পিডিএফ এর লোগো দেখাবে। তো অ্যাপটিকে তোমরা ইনস্টল দিয়ে নেবে। আমার অ্যাপটি ইনস্টল দেওয়া আছে, তাই আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওকে গাইজ, এখান থেকে আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে গাইজ যেখানে তোমাদের পারমিশন চাবে সবাই তোমরা অ্যালাউ দিয়ে নেবে। আমি দ্বিতীয়বার প্রবেশ করছি, তাই জন্য আমার পারমিশন চাচ্ছে না। তো এরপরে দেখতে পাচ্ছ গাইজ নিচে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছ, ক্লিক টু কানেক্টেড, এটা উপর তোমরা ক্লিক করবে। এটা পর আমি ক্লিক করছি। তো গাইজ এরপরে দেখতে পাবে এখানে অনেকগুলো অপশন আছে। যদি তোমরা মিস কল দেখতে চাও তাহলে গাইজ নিচের এই মিস কলটি দেখতে পাবে, এখানে করতে পারো। যদি রিসিভ কল দেখতে চাও তাহলে এখানে রিসিভ কল আছে। তো তোমরা তোমাদের পছন্দ মতন সিলেক্ট করে দেবে। যেহেতু আমরা অল কল ডিটেলস দেবো, তার জন্য উপরে দেখতে পাচ্ছ অল কল ডিটেলস, এটা উপরে ক্লিক করবে। এরপর গাইজ তোমাদের ডেট তারিখটি সিলেক্ট করতে হবে, মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত তোমরা দেখতে যাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ আমার 2024 দেওয়া আছে। তো এটা পুরো আমি ক্লিক করবো। এটা পুরো ক্লিক করার পর গাইজ এটাকে আমি নিচে করে দেবো। ওকে, নিচে করে দেওয়ার পরে গাইজ কিন্তু এটা আর কি 2023 চলে আসবে। দেখতে হবে একটুকু যদি তোমরা নিচে করে দাও তাহলে দেখতে হবে এখানে কিন্তু 2023 সাল চলে আসবে। যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2023 চলে এসেছে। তো জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য 2023 উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটা ডেটের উপর ক্লিক করে এখানে ডান অপশন আছে, ডান অপশন থেকে ক্লিক করলাম। এরপরে গেছে দেখতে পাচ্ছ এখানে 2023 7 সেপ্টেম্বর থেকে শুরু করে আজকের দিনটা পর্যন্ত, মানে 11 সেপ্টেম্বর 2024 এর তারিখ পর্যন্ত কে কে আমাকে কল দিয়েছে, মিস কল দিয়েছে, রিসিভ করলে আমি কথা বলেছি, কার সাথে কত মিনিট, সমস্ত কিছু দেখতে পাবো। তো এরপরে তোমরা যেটা করবে, এটা এখানে দেখতে পাচ্ছ এন্টার এনি গান, মানে এখানে তোমরা যে কোনো একটা স্পেস দিয়ে দিবে, মানে যে কোনো একটা ওয়ার্ড লিখবে। যেমন আমি লিখবো আর এ লিখলাম, আমি আর এ লিখলাম, তোমরা তোমাদের যে কোনো একটা ওয়ার্ড লিখলেই হলো। এখানে কোনো জাস্টই নাই, যে কোনো একটা লিখলেই হবে। এরপরে দেখতে পাচ্ছ এখানে যে এক্সপোর্ট টু পিডিএফ এর উপর তোমরা ক্লিক করবে। তো আমি এক্সপোর্ট টু পিডিএফ এর উপর ক্লিক করছি। এক্সপোর্ট টু পিডিএফ এর উপর ক্লিক করার পর গাইস কিন্তু এখানে নাম্বার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে কিন্তু তোমার আর কি ফোনের যত প্রকারের, মানে ফোনের কোনো নাম্বার টাম্বার সিলেক্ট করা লাগবে না। এটা তোমরা আর কি সমস্ত ফোনে কিন্তু দেখতে পারবে আর কি। তোমার ফোনের যে ফোনে যে দুইটা সিম কিংবা একটা সিম থাকলে সেই সমস্ত সিমের কিন্তু ডিটেলস দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ গাইজ, এখানে কিন্তু আমার ডিটেলস দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সমস্ত ডিটেলস, আমি কার সাথে কত মিনিট কথা বলেছি, কোন সিমে কার সাথে কবে কথা বলেছি, নাকি নাকি সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফ্রেন্ডও কিন্তু আমাকে কল দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর কি কল লিস্ট সমস্ত কিছু আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড কিন্তু আমাকে কল দিয়েছিল 21 তারিখ 24 2006 সালে। ওর সাথে কিন্তু আমি 1 মিনিট 42 সেকেন্ড কথা বলেছিলাম, সেটিও কিন্তু ডিটেলস এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি একটু জুম করে বড় করে দেখিয়ে দিই তাহলে গাইস কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ। আর আর এখানে দেখতে পাচ্ছ গাইজ, আর এখানে দেখতে পাচ্ছ নাম, এখানে দেখছো ফোন নাম্বার, কোন ফোন থেকে কল আসতে হলো, টাইম, মানে এখানে কয়টার দিকে কল দিয়েছিল, অ্যান্ড এখানে তুমি কত মিনিট কথা বলেছিলে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ রিসিভ কল, রিসিভ কল, মিস কল, সমস্ত ডিটেলস কিন্তু এখানে সমস্ত শো করতেছে। তো গাইজ এরকম করে আর কি তুমি তোমার সারা জীবনের কল লিস্ট চেক করে নিতে পারবে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে, কোনো প্রকারের ঝামেলা প্রকার ছাড়া, কোনো টাকা মেকা দেওয়া ছাড়া। তো আশা করি গাইজ ভিডিওটি দেখে কোনো কিছু শিখেছেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এরকম নিত্য নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছ গাইজ, আর এখানে দেখতে পাচ্ছ নাম, এখানে দেখছো ফোন নাম্বার, কোন ফোন থেকে কল আসতে হলো, টাইম, মানে এখানে কয়টার দিকে কল দিয়েছিল, অ্যান্ড
এখানে তুমি কত মিনিট কথা বলেছিলে, এখানে দেখতে পাচ্ছ রিসিভ কল মিস কল সমস্ত ডিটেলস কিন্তু এখানে সমস্ত শো করতেছে। তো গাইজ এরকম করে আর কি তুমি তোমার সারা জীবনের কল লিস্ট চেক করে নিতে পারবে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে, কোনো প্রকারের ঝামেলা প্রকার ছাড়া, কোনো টাকা মেকা দেওয়া ছাড়া। তো আশা করি গাইজ ভিডিওটি দেখে কোনো কিছু শিখেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এরকম নিত্য নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন।